পিরোজপুর, পিরোজপুর আপনার ঝালুকাঠি জেলার আপনার ঝালুকাঠি জেলায় একজন ব্যক্তি মারা গিয়েছে, তার জানাজা উপস্থিত, তার কাছে মাত্র 5 লক্ষ টাকা পাবে 5 জন ব্যক্তি। জানাজার ময়দানে আসছে, খবর দিয়ে আসছে তারা যে লাশের সামনে দাঁড়াবে। তার 3টি ছেলে পত্রিকায় লিখেছে, একজন ছেলে ব্যাংকে চাকরি করে, আরেকটা ছেলে আপনার সিঙ্গাপুর থাকে, আপনার আরেকটা ছেলে ব্যবসা করে। 5 লক্ষ টাকা দিতে হবে বিধায় বাবার জানাজার ময়দানে তারা আসে নাই। ইমাম সাহেব ছেলেদেরকে খুঁজে পায় না, পাওনাদার লাশের সামনে দাঁড়া, পাওনাদার লাশের সামনে দাঁড়া। তখন তার মেয়ের জামাই, তার ভাই গ্যারান্টর হয় যে আমরা গ্যারান্টি দিলাম, লাশটা কবর দিতে দেন, আমরা কবর দেওয়ার পরে এই ব্যক্তির যে সম্পদ আছে তা আমরা বিক্রি করে আমরা আপনাদের ঋণ পরিশোধ করব। এই হচ্ছে ছেলে, এই হচ্ছে সন্তান। এই সন্তানের জন্য আপনি এত কিছু করে যান, এই সন্তানের জন্য আপনি এত কিছু রেখে যাচ্ছেন, যে সন্তান আপনি মৃত্যুর পরে একজন হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়াবে কি না খাওয়াবে, দোয়া করাবে কি না করাবে, এটা বলতে পারেন, গ্যারান্টি দিতে পারেন। এই জন্য আপনার কি করতে হবে, আপনার আমল, আপনার নিজের দান সদকা সবকিছু নিজের করে যেতে হবে, সবকিছু নিজের করে যেতে হবে, নিজের হাতে যা করে যাবেন। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহিল বাকিন ওয়া মা ইনদাল্লাহি বাকিন, তাই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গচ্ছিত হয়ে থাকবে, এই সম্পদগুলো আপনি পাবেন। এই যে এখানে মসজিদ, আপনাদের মসজিদের অবস্থা যেরকম দেখলাম, এই মসজিদ আপনারা গ্রামবাসী যদি ইচ্ছা করেন, আপনারা যদি চান এই মসজিদ আরো বড় করা যায় না? এই মসজিদকে এসি করা যায়, এসি করা যায় না? আপনারা তো এসি করা রুমে থাকেন, আপনারা তো ভালো ভালো রুমে থাকেন, কিন্তু আল্লাহর ঘর এখনো এইরকম কেন? আল্লাহর ঘর এখনো এইরকম। আপনারা যদি প্রাণ খুলে আল্লাহর ঘরে যদি আপনারা দান করেন, কিয়ামতের ময়দানে এই ঘরগুলি আল্লাহর কাছে আপনাদের জন্য সুপারিশ করবে কি করবে না? আল্লাহর কাছে এই মসজিদগুলো, এই ঘরগুলো আপনার জন্য আল্লাহর কাছে তারা প্রাণ খুলে দোয়া করবে আর বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘর মসজিদে যারা একটি ইট দিয়েছে, একটি টাকা যারা দান করেছেন, আমি মসজিদ ওই ব্যক্তিদেরকে ছাড়া জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ কইবেন না তাইলে? ওই ব্যক্তিকে ছাড়া আমি জান্নাতে যাব না। এই জন্য আমাদের প্রাণ খুলে আল্লাহর কাছে চাইতে হবে, প্রাণ খুলে, আল্লাহ তুমি আমাকে যা দেবে আমি সবকিছু প্রাণ খুলে তোমার রাস্তায় সব উজাড় করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মানুষকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে মানুষকে, আমার জীবনে এমন মানুষ দেখেছি, আমার জীবনে আমি দেখেছি মানুষ সকালবেলা ধনী ছিল, সন্ধ্যাবেলায় ফকির। 5 বছরে মানুষের উত্থান, 5 বছরে মানুষের পতন হয়ে গিয়েছে। 5 বছরের মধ্যে মানুষ ধনী, 5 বছরে পতন হয়ে গিয়েছে। এরকম অনেক মানুষ দেখেছি যারা হঠাৎ করে ধনী, হঠাৎ করে সম্পদ থেকে খবর। এই জন্য ইমাম গাজ্জালি বলেছেন, 5টি জিনিস শেষ হওয়ার আগেই 5টি জিনিসের কদর প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে। তার একটি জিনিস হচ্ছে সম্পদশালী থাকা অবস্থায়, সম্পদশালী থাকা অবস্থায় এর শুকরিয়া আদায় করতে হবে, আর সঠিক পথে সম্পদকে ব্যয় করতে হবে, আল্লাহ রাস্তায় দান করতে হবে, যেন কিয়ামতের ময়দানে এই সম্পদের যা যেন আমি মৃত্যুর পরেই পেতে পারি। জোরে বলি সুবহানাল্লাহি বিহামদি। একটু জিকির করে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা